আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আল ওয়াকিয়ার 1 থেকে 21 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সেই সংগঠিত ঘটনাটি সংগঠিত হবে, তখন তার সংগঠিত হওয়ার ব্যাপারটি মিথ্যা বলার কেউ থাকবে না। তা হবে উলট পালটকারী মহাপ্রলয়। পৃথিবীটাকে যখন হঠাৎ করে নাড়িয়ে কাঁপিয়ে দেওয়া হবে, আর পাহাড়গুলোকে এমনভাবে বিন্দু বিন্দু করে দেওয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকণার পরিণত হবে। তোমরা তখন 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদিকে থাকবে ডান বাহুর লোক, আর একদিকে থাকবে ডান বাহুর লোকদের সৌভাগ্যর কথা আর কি বলা যায়। অন্যদিকে থাকবে বাম বাহুর লোকদের দুর্ভাগ্য, দুর্দশা আর সীমা অপরিসীম কি। আর অগ্রবর্তী লোকেরা এ ব্যাপারে অগ্রবর্তী, তারাই তো সান্নিধ্যকারী লোক। তারা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করবে। পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যা আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যা মণিমুক্তা খচিত আসন সমূহের উপর হেলান দিয়ে মুখোমুখি হয়ে আসীন হবে। তাদের মজলিস সমূহে চিরকিশোররা প্রবহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতলতারে বিরাট সুরভাণ্ড ও হাতবিহীন পানপাত্র দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। তা পান করা তাদের মাথা ঘুরবে না, তাদের বিবেক বৃদ্ধিও লোপ পাবে না। আর তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পেশ করবে, যেন প্রত্যেকেই তা পছন্দ মতো তুলে নিতে পারে। এছাড়া পাখির গোশত ও সামনে রাখবে, কেউ পাখির গোশত ইচ্ছা মতো নিতে পারবে। এই আয়াতগুলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকি যে কিয়ামতর কথা কইরা, যে কিয়ামত হইব খালো আঁকি, যে সব কিছু আঁকি সব কিছুরে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিলেইবা। আর কি তখন আর মিথ্যা হরা আঁকি মিথ্যা আর হওয়ার মতো কেউ থাকতো না। সব কিছু উলট পালট করিয়া দিবা যে সময় কিয়ামত হইব। পৃথিবীটার আঁকি ফুরা নাড়িয়া দিলাইবা। আর বিন্দু বিন্দু আঁকে করিয়া দিলে ওলাহান আঁকে দুলিল্লাহান উড়বো, দুলি কন্যাল্লাহান ওলাহান উড়বো। তখন তারপরে গিয়া মানুষকে 3 ভাগে ভাগ করবা। একদিকে থাকবা ডান বাহুর লোক আঁকে তার সৌভাগ্যর কথা তো আর কইয়া লাভ নাই, এত সৌভাগ্য থাকবা। আর দ্বিতীয় লাগি বাম বাহুর লোকরাকে তারা তো দুর্দশা, এটা কি আর দুর্দশার কথা কইয়া তো আর নাই, অত দুর্দশা থাকবো তারা। আর অগ্রবর্তী লোকেরা কে তারা থাকবা যে এত আল্লাহর আগে তো তারা খুব ভালো কাম করিয়া গেছেন, সান্নিধ্য লাভ করছেন আল্লাহর, নেয়ামত পূর্ণ জান্নাত পাইবা। আর ওইটা কি পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যা, যারা আগে মানুষের মাঝে বেশি, তারা আগর মানুষের মাঝে ইমান, আমল, বয় সব কিছু খুব বেশি আছে। আর পরবর্তী লোকদের মধ্যে সংখ্যা কম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যুগ, যেমন সাহাবী হল, তারা কত ইমান আমল তারার কত আছিল, কত তা আছিল। তো এরপরে মণিমুক্তা খচিত সমূহের ওপর হেলান দিয়ে মুখোমুখি হয়ে আসবে। তারা মণিমুক্তা যে যারা অগ্রবর্তী মানুষের তার খুব নিয়ামত থাকবো, যে এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। তো প্রথমে যেমন মক্কাত যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাখন খইয়া দাওয়াত দিতা, যে দিনের দাওয়াত দিতা যে ওলাখান হইব বাদ ব্যবহার করতো না, বালা ব্যবহার করতো, সব কিছু খইয়া দিতা। তখন তারা অবিশ্বাস করতো, তারা
হয়তো যে ইলাহান সব ইলাহান অত মানুষ মরিয়া ফসিয়া গেছেন গিয়া অত মানুষ আরবার আরবার কি জীবন ফিরিয়া পাইবানি আর কি তারা বিশ্বাস করতো না আবার হয়তো তারা তো একটা আশ্চর্য ব্যাপার ওলাহানা কি তারা করতো হব ফসিয়া কলিয়া মানুষ যাইবা গিয়া আরবার কিতা পুনরুজ্জীবিত করবানি দ্বিতীয় জীবন বেহেস্তের বাগিচা জাহান নামের আগুন এটা তারা ওই বলে তারা এটাকে কল্পনাও করতে পারে না আর তারা তারা এটাকে যেমন মানিয়া নেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মানিয়া নিত না তো এটা কি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইতা চাইরা যে ইলাহান হইব যে আরে মৃত্যুর পরে এক জীবন আইব আইলে সব কিছুর হিসাব নেওয়া হইব আর যে 3 ভাগে মানুষের বাক্য রয়েছে তারা খেরা তারা হলো কি যারা নেক আমল করবো বালা কাম করবো তারা তো যার জির আর কি সিচুয়েশন কেটা করে বুঝি আর কি যার করবো সে বেশি আমল করছেন সে বেশি বালা করছেন এটা এরা বেশি আর কি বালা হইব আর যারা বাদ কাম করিয়া করছেন এরা দুর্ভোগ হইব দুর্ভোগ আর হইতো না তো হইরা কি যে যারা কি অগ্রবর্তী যে মানে কি এরা বেশি বালা করছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাথে সাথে আগে যে সময় যুদ্ধর কমাইছে তারা কি কোনো না করিয়া তাড়াতাড়ি যুদ্ধ গেছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে কথা শুনছেন বা ওলাহান করছেন একবারে আর কি আগ্রহী হইয়া আসছেন আর সেও আছে না যেমন মানব বাট যেমন তো আগ্রহী নাই যেমন মিডিয়াম ওলাহানাকে তো যারা কি আগ্রহী হইয়া করবো এরাই লাগে অগ্রবর্তী লোক তা হবো আর যারা কি মোটামুটি কোনো মধ্যে মানিয়া নিরাম ওলাহান হইলে কি মধ্যবর্তী আর যারা কি একবারে মানত না এরা তো বাহুল লোক তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াতর মাঝে বুঝাইয়া দিরা যে কিলাখান হইব কিলাখান কিত হইব আর কি বুঝাইয়া দিরা তো যারা কে নেয়ামত পাইব তারা তো করবো সব কিছু আগে খুশি হইব করবো আর যারা তো দুর্ভোগ হইব যারা বাহুল লোক হইব তারা তো আর দুর্দশা তো আর হইব অনেক আগে সুরার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দেন যে মানুষ বুঝতো ডরাইতো মানতো মানিয়া আল্লাহর দিকে আগে আগ্রহী হইতো আর পরকাল সম্বন্ধে চিন্তা ভাবনা করতো জাযাকুমুল্লাহু খাইরান।